আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি একটি ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। বর্তমানে মিডিয়ার যুগ, নেটে অনলাইনের যুগ। তো যে কথা বলতে চাচ্ছি আসল কথায় চলে আসি। কাবা ঘরে এক পাকিস্তানি ভাই কাবা ঘরে মেম্বার ধরে এক কোনার মধ্যে কাঁদতেছিল। বর্তমানে স্যাটেলাইটের জামানা, নেটের জামানা, লাইভ কাস্টিং করতেছিল কাবা ঘরের মালিক। কাবা ঘরের স্যাটেলাইটে লাইভ চলতেছে, ওই সময় পাকিস্তানে কাদা দেখে এক সৌদিয়ানের নজর পড়ে গেল যে ওই ব্যক্তিটা কে, কিসের জন্য কাদাকাদি করতেছে, অবশ্যই তাকে নিয়ে আসো। তখন এখন সারা বিশ্ব দেখতেছে, ভাইরাল হয়ে গেছে, মানুষ দেখতেছে, দেখার পর বলতেছে যে এই লোক তুমি কাঁদতেছো কেন? তখন ওর বর্ণনা দিল যে আমি পাকিস্তানে একজন অধিবাসী, আমি সৌদিতে কাবা ঘরে কাজ করি। অতিরিক্ত ঋণে রমজান মাসে আমার জর্জরিত, বাড়িতে প্রচুর চাপ দিচ্ছে। আমি ঋণ শোধ করতে পারবো কিভাবে? আমার ছেলে মেয়ের মুখে হাসি ফোটাবো কীভাবে? খাওয়া দাওয়া দিব কীভাবে? চলাফেরা করতে পারতেছে না, যে বেতন পাচ্ছে তা দিয়ে হচ্ছে না। তো বিশ্ব দেখেছে, সারা বিশ্ব, এবং ক্যামেরার চোখে ধরা পড়েছে। তারপর সৌদি আরবের চোখে ধরা পড়েছে। সৌদিয়ান দেখে বলল, ইনশাল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেব। তোমার যা যা ঋণ আছে, তোমার কি কি হয়েছে সমস্যা, আমাকে খুলে বলো। সমস্ত কাহিনী খুলে বলল, এবং খুলে বলার পর তার সমস্ত ঋণ শোধ করে দিল। তো এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে পৃথিবীতে কথায় আছে যে কারো না কারো উসিলাই এ দুনিয়ায় এখনই ফকির, এখনই বাচ্চা। আল্লাহ তাআলা আমরা যে রমজান মাস আসলে আমরা যে মানব জাতিকে হেল্প করি না, সাহায্য করি না, সহায়তা করি না, জাকাত দিই না, ফিতরা দিই না, তো কার দ্বারা কার কী পরিবর্তন হতে পারে কে বলতে পারে না। কার ছোঁয়ায় কীভাবে গরিব হয়, ফকির হয়। তো এর জন্যে বলে ক্ষণিকের জন্যই বাচ্চা, ক্ষণিকের জন্যই ফকির। তো আমরা আসুন এগিয়ে আসি মানবতার জন্য, মানবকে দিয়ে থাকি এবং মানুষকে সহায়তা করি। ভাই, এই সম্পদ এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ দেখে পরীক্ষা করে দেন, আবার পরীক্ষা করে নিয়ে নেন। সবাই সম্পদের মালিক হতে পারে না। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করি। মায়ের রমজানের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।